মহসিন ভাই, আমি কাস্টমারের একটা ড্যাশবোর্ডে আছি, যেটা আপনার সাথে শেয়ার করছিলাম। এটা অলরেডি দেখলাম কিছুটা কাজ করে ফেলছেন, বাট মনে হচ্ছে অ্যাক্টিভ না। আচ্ছা, এটাতে ইনকাম, তার রেফারেল যে ব্যালেন্স, মানে একটা কাস্টমার কতগুলো ইনকাম করবে, একজন কাস্টমারে কয় দিক থেকে ইনকাম করতে পারবে, এটা আমি একটু যাই মাস্টার অ্যাডমিনে যাই। অ্যাডমিনে গেলে পরে আপনার রেফারেল সিস্টেমে রেফার কনফিগারেশনে যাই। এখানে দেওয়া আছে বেসিক রেফারেল, ইউজার রেজিস্ট্রেশন অ্যান্ড ফার্স্ট পারচেজ। এটা তো বিল্ট ইন করা আছে। আহ, এটা আশা করি এটা এখানে ইয়ে করলে অ্যাক্টিভ হয়ে যাবে। এটা আমি যেটা বুঝি যে অ্যাডমিন যদি একটা অফার দেয় যে মহসিন ভাই, আপনি যদি কাউকে রেফার করেন, সে যদি আপনার রেফার আইডিতে এখানে প্রথম রেজিস্ট্রেশন করে এবং প্রথমবার যে মালটা কিনবে শুধুমাত্র প্রথম মালের উপর একটা 15% কমিশন পাবে। এটা একটা কমিশন ইনকাম, এটা বিল্ট ইন করা আছে, এটা ওকে। 2 নম্বর একটা ইনকাম হইতেছে যে মহসিন ভাই একটা লিঙ্ক, প্রোডাক্টের লিঙ্ক শেয়ার করলো, এখন ওনার পরিচিত লোকজন বা সোশ্যাল মিডিয়াতে এটা দিল, ওইখানে কাস্টমার ক্লিক করে প্রোডাক্ট কিনলো, কিন্তু সে রেজিস্ট্রেশন করলো না, মেম্বারও হইলো না, যা সে প্রোডাক্টটা কিনলো। তো প্রোডাক্টের উপরে যে কমিশনটা এখানে সেট করা থাকবে, ওই প্রোডাক্টের ওই কমিশনটা প্রোডাক্ট শেয়ারিং হিসাবে মহসিন ভাইয়ের ইনকাম হবে। এই দুইটা বিল্ট ইন করা আছে। আর 3 নম্বরটা অলরেডি আপনি করছেন, যেটা হইতেছে এই প্রোডাক্ট ওয়াইজ, যেটা এটা অলরেডি চেক করলাম, এটা ওকে আছে। যে প্রোডাক্টের অ্যাফিলিয়েট কমিশন যেটা, এটা মানে মহসিন ভাই ডিরেক্ট রেফারেলে যারা এখানে ইয়ে করবে, যারা মহসিন ভাই সরাসরি রেফার যারা করা থাকবে, তারা যখন প্রোডাক্ট কিনবে, ওই প্রোডাক্ট যখন ডেলিভারি হয়ে যাবে, ওই ডেলিভারি প্রোডাক্টের প্রত্যেকটা প্রোডাক্টের উপরে যে ইন্ডিভিজুয়াল একটা অ্যাফিলিয়েট কমিশন সেট করা থাকবে, ওই টাকাটা মহসিন ভাইয়ের অ্যাকাউন্টে যোগ হবে। এই হইতেছে মহসিন ভাইয়ের 3টা ইনকাম। 4 নম্বরটা ইনকাম বলতেছিলাম আমি, যেটা অলরেডি এখানে একটা আপডেট রাখছেন আপনি। 4 নম্বরটা ইনকাম হইতেছে যে মহসিন ভাই এখানে যে এদেরকে রেফার করলো, এর মধ্যে ইউসুফ আছে, সে আবার নিজে মহসিন ভাইয়ের মতো ইনকাম করতে চাইলো, সে আবার নিচে কয়েকজনকে রেফার করলো। এরা যখন প্রোডাক্ট কিনবে, তখন এই কিনার উপরে যে একটা কমিশন ইউসুফ পাবে, ইউসুফ আবার রেজিস্ট্রেশন পারচেজের উপর একটা ইনকাম পাবে, রেফারেল পার্সেন্ট সেলস কমিশন যেটা ওইটাও পাবে। এই সে একটা ইনকাম করলো সে। মহসিন ভাই কিন্তু সে যদি ইউসুফ যদি কোনো প্রোডাক্ট কিনে, ওটার উপরে কিন্তু ওই অ্যাফিলিয়েট কমিশন পাবে। কিন্তু মহসিন ভাই আরেকটা ইনকাম পাবে, সেটা হচ্ছে যে ইউসুফ যেহেতু ইনকাম করতেছে, এই ইনকামের টাকাটা সে যখন উইথড্র করবে বা এই টাকাটা খরচ করবে কোনো প্রোডাক্ট কেনার সময়, কিনতে যায়, এই টাকা উইথড্র টাকা বা এটা ক্যাশ করার টাকা বা এটাতে প্রোডাক্ট কেনার টাকা, যেটা সে ইনকাম করলো, তার ব্যালেন্সে যেটা থাকবে রেফারেল ব্যালেন্সে, ইনকামের ব্যালেন্সে, এই টাকাটা যখনই খরচ করবে, এইটার উপরে মহসিন ভাই একটা পার্সেন্টেজ পাবে, কারণ মহসিন ভাই তাকে ইনকাম করার সুযোগ করে দিচ্ছে। এটা হইতে পারে 5%, 10%, 15%, আমি যখন যেরকম দিব আর কি, মাস্টার অ্যাডমিন যেরকম দিবে। এটা আমি যেখানে চাইছিলাম অলরেডি আপনি এটা দিছেন এখানে, থ্যাংক ইউ। যে রেফারেল বোনাস, রেফারেল অ্যাডমিন বোনাস, এখানে 10% দিলে 12% দিলে, এখানে আমি এটা 10% দিয়ে অ্যাক্টিভ যদি করতে যাই, অ্যাক্টিভ হয় না, এটা 5%-এ চলে আসে। তার মানে আপনি 5% ফিক্স করে দিচ্ছেন। তো প্রথমত আমার রিকোয়েস্ট থাকবে, এটা যেন আমি দিতে পারি 5%, 10%, 15%, 20%, যেটাই দিতে পারি। এটা গেল প্রথম রিকোয়েস্ট। 2 নম্বর রিকোয়েস্ট হইতেছে, এই 5% যেটা দিচ্ছেন, এটা কিন্তু এই মুহূর্তে অ্যাক্টিভ না। এটা অ্যাক্টিভ কিন্তু আমাদের যে কোনো মেম্বাররা এখানে যারা ইয়ে করে থাকবে, ইনভেস্টেড থাকবে, তারা প্রত্যেকেই কিন্তু এটার জন্য এলিজেবল হবে। মহসিন ভাই যেমন, মহসিন ভাইয়ের ডিরেক্ট রেফারে যারা ইনকাম করবে, তাদের ইনকামের উপরে 5% বা 10% পাবে। এবার আমি ইউসুফ, আমি নিজেও কিন্তু আমার রেফারে যারা যদি প্রোডাক্ট কিনে এবং বিক্রি করে, তারা ইনকাম করে, ওই ইনকামের টাকার উপর আমি পাবো। মানে এটা সবার জন্য, প্রত্যেকটা আইডির জন্য অ্যাপ্লিকেবল। তো প্রথম রিকোয়েস্ট হচ্ছে, এটা 5% ফিক্স না, এটা 10 হইতে পারে, এটা 15 হইতে পারে, এটা আপনি একটু ঠিক করে দিন। 2 নম্বর হচ্ছে, এই ইনকামটা অ্যাক্টিভ হয় না এখনো, প্রোডাক্ট ওয়াইজ কমিশনের মতো এগুলোর মতো, এটা সকলের জন্য একটু অ্যাক্টিভ হয়, এটা একটু প্লিজ করে দিতে হবে। আশা করি আমি ক্লিয়ার করতে পারছি। থ্যাংক ইউ।